অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ড থেকে মুসলমানদের অস্তিত্ব মুছে দিতে এবার আরও এক ভয়াবহ চক্রান্তে মেতে উঠেছে দখলদার ইসরায়েল। পশ্চিম তীরকে ভৌগোলিকভাবে দুই ভাগে বিভক্ত করতে বিতর্কিত E1 প্রকল্পে বড় ধরনের আবাসন নির্মাণের কাজ শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বপ্নকে চিরতরে নস্যাৎ করতেই ইসরায়েলের এই অপচেষ্টা। জেরুজালেমের ঠিক পূর্বে অবস্থিত মাত্র 12 বর্গ কিলোমিটারের কৌশলগত এলাকা E1। ইসরায়েলি আবাসন মন্ত্রণালয় সেখানে 1200-রও বেশি আবাসন ইউনিট তৈরির জন্য দরপত্র আহ্বান করেছে। উদ্দেশ্য পরিষ্কার, এই এলাকায় ইহুদি বসতি তৈরি হলে পুরো পশ্চিম তীর উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এর ফলে পূর্ব জেরুজালেমের সাথে ফিলিস্তিনের মূল ভূখণ্ডের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হবে, যা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনাকে চিরতরে হুমকির মুখে ফেলবে। জাতিসংঘ মহাসচিব আগেই সতর্ক করেছিলেন, এই পরিকল্পনা ফিলিস্তিনের অস্তিত্বের জন্য এক চরম হুমকি। ইসরায়েলের এই দুঃসাহসিক ও বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে একাট্টা হয়ে গর্জে উঠেছে গোটা মুসলিম বিশ্ব। সৌদি আরব, জর্ডান, UAE, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার, তুরস্ক ও মিশর একযোগে ইসরায়েলের এই চক্রান্ত প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে এই কর্মকাণ্ড বন্ধের কড়া বার্তা দেওয়া হয়েছে। এরই মধ্যে সংকট নিরসনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এবার আর শুধু নিন্দার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না পরিস্থিতি। ইসরায়েলের এই বেপরোয়া আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছে খোদ পশ্চিমা দেশগুলো। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা সহ 7টি দেশ যৌথ বিবৃতি দিয়ে ইসরায়েলের এই প্রকল্পকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে। যুক্তরাজ্যের পক্ষ থেকে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করে কড়া জবাব চাওয়া হয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বাণিজ্য, শিক্ষা, নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে। ফিলিস্তিনিদের স্বাধিকার আন্দোলনকে দাবিয়ে রাখতে নেতানিয়াহু সরকার একের পর এক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে। তবে এবার মুসলিম বিশ্বের শক্ত অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়ে ইসরায়েল কতটা কোণঠাসা হয় সেটাই এখন দেখার বিষয়। ফিলিস্তিনের ভূমিতে এই দখলদারিত্বের শেষ কোথায়?